সেই সময়কার অবস্থা ছিল অত্যন্ত কষ্টের। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে সামান্য পরিমাণেও খাবার ছিল না। ছোট্ট হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু মায়ের আঁচল ধরে কাঁদতে লাগলো এবং বলল, মা, আমাদেরকে খাবার দাও, আমরা খুবই ক্ষুধার্ত। অন্যদিকে একই সময় কুলসুমের বাড়িতে আনন্দ ও উৎসবের মুহূর্ত চলছিল। সেখানে নানা ধরনের খাবার এবং আরবের বড় বড় ব্যক্তিরা, ডাক্তার, বিজ্ঞ ব্যক্তিগণ এসেছিলেন এবং সেখানে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও স্বয়ং উপস্থিত হয়েছিলেন সেই মেজবানিতে। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলসুমের বাড়িতে উপস্থিত হলেন। এরপর কুলসুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূল আল্লাহ, আপনি উপস্থিত হয়েছেন, ভালোই হয়েছে, এখন আপনি এখানে বসুন। অতঃপর কুলসুম ছিলেন অনেক ধন সম্পত্তির মালিক। অন্যদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন অত্যন্তই গরিব, কিন্তু মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঈমান, আমল, নামাজ, কালাম এর দিক দিয়ে ছিলেন অত্যন্তই অটল। তিনি কেনই বা অটল হবেন না? কারণ তিনি আখিরি জামানার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে এবং মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জান্নাতের নারীদের সর্দারিনী হবেন। অতঃপর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, মা কুলসুম, তুমি তো সবাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছ, সবাইকেই আমি দেখতে পাচ্ছি। শহরের বিভিন্ন লোক বিভিন্ন গোত্র থেকে এখানে এসেছে তোমার মেজবানে অংশগ্রহণ করার জন্য। সবাই নিশ্চয়ই ভালো মন্দ খাবার খেয়ে এখান থেকে যাবে। নিঃসন্দেহে এটা অনেক সুন্দর এবং ভালো একটি আয়োজন করেছ তুমি। মা কুলসুম, তুমি কাকে কাকে এখানে আমন্ত্রণ জানিয়েছ? কুলসুম বললেন, হে দোজাহানের সর্দার, হে রহমাতুল্লিল আলামিন, হে আমার পিতা, আমি আমার মেজবানি শহরের ধনাঢ্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছি। আব্বাজান, শহরের সকল পণ্ডিত জ্ঞানীদের এখানে আমন্ত্রণ জানিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি সবাইকে এখানে আমন্ত্রণ করেছ, সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু একজনকে আমার চোখে পড়ছে না, আমি একজনকে দেখতে পাচ্ছি না। কিন্তু তুমি একজনকে মনে হয় তুমি আমন্ত্রণ করনি। কুলসুম তখন বললেন, কে বাবা, কাকে আমি আমন্ত্রণ করিনি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, সেটা তো তোমার অজানা থাকার কথা নয়, সে তো তোমার রক্তের সম্পর্ক, সে তো তোমার রক্তের আপন বোন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমারই আপন বোন ফাতেমা। এরপর কুলসুম একটু চুপ হয়ে রইলেন। ফাতেমাকে সে ইচ্ছে করেই আমন্ত্রণ করেনি, কারণ ফাতেমা ছিল অনেকটাই গরিব, তার পোশাক আশাক ভালো ছিল না। কুলসুম ভেবেছিল ফাতেমা যদি এই অনুষ্ঠানে আসে তাহলে তার মান সম্মানের হানি ঘটবে, তাই তিনি তাকে আমন্ত্রণ করেনি। এদিকে কুলসুম তখন অনেক বড় মেজবানের আয়োজন করলো, ভালোভাবে কোরমা পোলাওয়ের আয়োজন করলো। মা ফাতেমারই আপন বোন কুলসুম শহরের সবাইকে আমন্ত্রণ করে করে খাওয়াচ্ছেন। তখন পক্ষান্তরে এক বেলা খেতেও পারছিল না মা ফাতেমা এবং তার দুই সন্তান হাসান এবং হোসেন ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছিল এবং তারা বলছিল, মা, আমাদের খুবই ক্ষুধা লেগেছে, আমরা আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, তুমি আমাদেরকে কিছু খাবার দাও। মা ফাতেমার চোখ থেকে অজস্র ধারায় পানি ঝরছিল এবং তিনি আল্লাহ তাআলার দরবারে বলছিলেন, হে আল্লাহ, আমার ঘরে তো কোনো খাবার নেই, কোনো দিরহামও নেই,
এই মাসুম বাচ্চার মুখে আমি কি তুলে দিব? এখন আমি না হয় ক্ষুধার জ্বালা সহ্য করে নিলাম, কিন্তু ওরা মাসুম বাচ্চা, ওরা তো সহ্য করতে পারবে না। অতঃপর মা ফাতেমার কান্নায় আল্লাহ তাআলার আরশ কেঁপে উঠল। হায় আল্লাহ, আপন বোনের বাসায় কোনো খাবার নেই। হাসান হোসেন এক বেলা ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছে। তখনই মা ফাতেমার আপন বোন কুলসুমের বাড়িতে ভালো রান্না করা হচ্ছে, ভালো খাবারের আয়োজন করা হচ্ছে। মেজবানে অনেক মানুষ এসেছে, অনেক মানুষই দাওয়াত পেয়েছে, কিন্তু গরিব বলে মা ফাতেমা কি দাওয়াত দিল না। কুলসুম, তার আপন বোন কুলসুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলসুমকে বললেন, সে তোমার আপন বোন, এখানে সবাই যেহেতু এসেছে তারও আসার প্রয়োজন ছিল, তোমার তাকে আমন্ত্রণ করা উচিত ছিল। কুলসুম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার খেতে বসার জন্য অনুরোধ করলেন এবং সে এড়িয়ে গিয়ে অন্য দিকে চলে যেতে লাগলেন। সবাই খাবার খেতে বসে গেল এবং খাবার চুলা থেকে উঠাতে লাগলো। কুলসুম সব কিছু তদারকি করতে লাগলেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে দাঁড়িয়ে রইলেন। সে কি করে সেখান থেকে খাবার গ্রহণ করবেন? তার সব থেকে আদরের মেয়ে মা ফাতেমা সেখানে আসেনি। তার কলিজার টুকরা নাতি হাসান ও হোসেন ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছিল। হায় আল্লাহ, এই নিদারুণ অসহায়ত্ব দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনেও অনেকটাই কষ্ট লাগলো। তারপর মা ফাতেমার কাছে যখন হাসান ও হোসেন ক্ষুধার জ্বালায় চিৎকার করছিল, মা ফাতেমা কোনো উপায় না পেয়ে শুধু চুলাতে গরম পানি ফোটাতে লাগলেন এবং হাসান ও হোসেন রাদিয়াল্লাহু আনহুকে বললেন, এই তো বাবা, একটু পরেই খাবার হয়ে যাবে, তোমরা যাও পাহাড়ের কাছে গিয়ে খেলা করো, আমি রান্না হলেই তোমাদেরকে ডাকবো। আসলে চুলায় তো কোনো খাবারই ছিল না, শুধুই গরম পানি ছিল, যেটা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ফোটাচ্ছিলেন। মা ফাতেমা কারণ ছেলেদের তো কিছু একটা বোঝাতে হবে, তার ঘরে যে কোনো খাবার নেই, সে শুধুই এই অবস্থা দেখছিলেন এবং তার চোখ থেকে অজস্র ধারায় পানি ঝরছিল। পক্ষান্তরে তার আপন বোন কুলসুম এর বাসায় তখন অনেক ধরনের খাবারের আয়োজন হতে লাগলো। তারপর সবাইকে খাবারের জন্য যখন কুলসুম খাবারের পাত্রের কাছে গেলেন, তিনি সেই ঘটনা দেখে অবাক হয়ে রইলেন। কারণ তিনি যখন খাবারের পাত্রের কাছে গিয়ে খাবারের ঢাকনা একে একে উপরে তুললেন, তিনি তখন দেখলেন সকল খাবারই রান্না করা ভালো ভালো খাবার, পোলাও, কোরমা, মাংস, সব কিছু পাথর হয়ে গিয়েছে। তিনি বললেন, হায় আল্লাহ, এ কি করে সম্ভব? এ কি করে হলো? একটু আগে যে খাবারগুলো এত ভালো লাগছিল, এত সুন্দর দেখাচ্ছিল, এই খাবারগুলো কিভাবে পাথর হয়ে গেল? একটু আগেই তো সকল খাবার ভালো ছিল। আমি আমার পিতার সাথে কথা বলছিলাম, এখন সকল খাবার কিভাবে পাথর হয়ে গেল? কার অভিশাপে এমন হলো? শহরের বিভিন্ন মানুষ এখানে এসেছে, সবাই অপেক্ষা করছে। আমি যদি এখন খাবার না দিতে পারি, আমার মান সম্মান কিছুই আর থাকবে না। এই কথা ভাবতে ভাবতে কুলসুম দৌড়ে মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। তিনি তার পিতাকে বললেন, হে আমার পিতা, আমি এখন কি করব? আমার অনেক বড় বিপদ। কুলসুম বলিল, অনেক বড় বিপদ হয়ে গেছে, এমন কেন হলো? আমি কিছুই ভেবে পাচ্ছি না।
মহানবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে কুলসুমকে বলিলেন, কেন মা, কি হয়েছে? তোমাকে এত হতাশাগ্রস্ত লাগছে কেন? আমাকে খুলে বলো। কুলসুম বলিলেন, আমি যে খাবারের আয়োজন করেছিলাম সে খাবার বাবুর্চিরা রান্না করেছিল, যে খাবার সকলেই দেখেছে, সকল খাবারই প্রায় শেষ হয়ে গিয়েছিল। আমি যখন আপনার সাথে কথা বলতেছিলাম এবং সবাইকে খাবার দেওয়ার জন্য তদারকি করার জন্য খাবারের কাছে গেলাম এবং গিয়ে খাবারের পাত্র একে একে উঠাতে লাগলাম, আমি দেখলাম সকল খাবারই কয়লায় পরিণত হয়ে গিয়েছে। এখন আমি কি খাওয়াবো এই আমন্ত্রিত অতিথিদের? আমি তাদের কি দিব? এত বড় একটা আয়োজন, এত বড় একটা মেজবান শহর থেকে কত কষ্ট করে এসেছেন, কত জ্ঞানী ব্যক্তিরা উপস্থিত হয়েছে। আমি যদি এখন তাদের সামনে খাবার দিতে না পারি তাহলে আমার মান সম্মান কিছুই থাকবে না। আপনি আমাকে সাহায্য করুন, আমি এখন কি করতে পারি ইয়া রাসূলুল্লাহ? অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সমস্ত বিষয়টা বুঝতে পারলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, মা কুলসুম, তুমি অনেক বড় ভুল করে ফেলেছ, যে ভুলে মহান আল্লাহ তাআলার আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকটাই তোমার উপর নারাজ হয়েছেন, আর তিনি এজন্যই নারাজ হয়েছেন যে তুমি তোমার আপন বোন ফাতেমাকে গরিব বলে মেজবানে আমন্ত্রণ করনি। সে দিন আনে দিন খায় তার মাসুম বাচ্চা হাসান ও হোসেন ভালো মন্দ খাবার তো দূরের কথা, দুবেলা পেট ভরে খেতে পারে না, অথচ আপন বোনের ছেলেদের তুমি তোমার মেজবানে আমন্ত্রণ করনি। শহরের সকল মানুষকে তুমি আমন্ত্রণ করেছ, আর সে গরিব বলে, তার পোশাক আশাক ভালো না বলে তুমি তাকে আমন্ত্রণ করনি। এটা করার কারণে স্বয়ং আল্লাহ তাআলার আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। সে মনে হয় অনেকটাই কষ্ট পেয়েছে, তার মাসুম বাচ্চারা ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছে। এই ঘটনা আল্লাহর আরশে পৌঁছে গিয়েছে। আল্লাহ তাআলা তোমার উপর নারাজ হয়েছেন, তাই তোমার সকল খাবারই সে কয়লায় পরিণত করে দিয়েছেন। এরপর কুলসুম বললেন, হায় আল্লাহ, আমি তো এতটা ভাবিনি। এরপর মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর বোন কুলসুম বলিলেন, হে আল্লাহর নবী, আপনি কিছু একটা করুন, এর সমাধান দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, এর উপায়, একমাত্র উপায় মা ফাতেমার কাছেই আছে। তিনিই পারেন সকল সমস্যার সমাধান করতে। নিশ্চয়ই তার ইচ্ছায় আল্লাহ রব্বুল আলামিন এই সমস্যার সমাধান করে দিতে পারেন। তখন কুলসুম দৌড়াতে দৌড়াতে মা ফাতেমার বাড়িতে পৌঁছে গেলেন। সেখানে গিয়ে তিনি মা ফাতেমাকে ডাক দিলেন। মা ফাতেমা বাড়ি থেকে বের হয়ে আসলেন এবং বললেন, হে আমার বোন, তোমাকে এতটা হতাশাগ্রস্ত দেখাচ্ছে কেন? এই অসময় আমার বাড়িতে কেন? আজ তো তোমার বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন, অনেক বড় মেজবানের আয়োজন করছো তুমি। কুলসুম কান্না করে বললেন, হে আমার বোন, আমাকে একটু তুমি ক্ষমা করে দাও। আমার মেজবানে অনেক জ্ঞানী ব্যক্তিরা এসেছেন, অনেক পণ্ডিতরা এসেছেন, আমি সবাইকে আমন্ত্রণ করেছি, তোমাকে আমি আমন্ত্রণ করিনি। আমি অনেক বড় একটা ভুল কাজ করেছি। মা ফাতেমা বললেন, না না, ঠিক আছে, আমি নিতান্তই গরিব মানুষ, শহরের ধনী মানুষরা তোমার আমন্ত্রণে এসেছে, আমি ওখানে গেলে তোমার মান সম্মানের হানি ঘটতে পারে, এটা আমি বুঝতে পেরেছি।
মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলিলেন, আমার কোনোই রাগ নেই। তখন কুলসুম বললেন, এখন এসব কথা বলার সময় নয়, তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমাকে আমি আমন্ত্রণ করিনি তোমাকে আমি আমন্ত্রণ করিনি বিধায় মহান আল্লাহ রব্বুল আলামিন আমার উপর নারাজ হয়েছেন। আমি যখনই সবাইকে খাবার দিতে যাব, তখন দেখি যে সমস্ত খাবার কয়লা হয়ে গিয়েছে। আমার সকল খাবারই কয়লায় পরিণত হয়ে গিয়েছে। তুমি এখনই সেখানে চলো। আমার পিতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেই আছেন। কুলসুম বলিলেন, হে আমার বোন, তুমি যদি এখানে উপস্থিত না হও, তাহলে ওই সমস্যার সমাধান হবে না এবং আমি শহরের কাউকেই খাবার দিতে পারবো না। তারা সবাই উপস্থিত হয়েছে, তাদের কাউকেই খাবার দিতে পারিনি। তোমার আপন বোন কুলসুমের মান সম্মানের কিছুই থাকবে না, তুমি তাড়াতাড়ি চলো। এই কথা শুনে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, ঠিক আছে, আমি তোমার কষ্টের কথা বুঝতে পেরেছি, তুমি হতাশ হইও না, চলো দেখি কি করা যায়। এই কথা বলে হাসান ও হুসাইনকে নিয়ে কুলসুমের বাড়ির দিকে রওনা করলেন। তারপর কুলসুমের বাড়িতে গিয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার অপেক্ষায় মেজবানে উপস্থিত সকলের সামনে দাঁড়িয়ে রয়েছেন। মা ফাতেমা সেখানে গিয়ে আল্লাহর নবীকে সালাম দিয়ে বললেন, হে আমার পিতা, আমার সালাম গ্রহণ করুন। মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার সালামের উত্তর দিয়ে বললেন, মা ফাতেমা, তুমি এসেছো, আমি তোমারই অপেক্ষায় ছিলাম। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলিলেন, হ্যাঁ বাবা, আমি এসেছি। কুলসুম আমার বাড়িতে গিয়েছিল, আমাকে ডাকতে, ওই আমাকে নিয়ে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হ্যাঁ, তোমার বোনের অনেক বড় বিপদ, সে একটি বড় ভুল করে ফেলেছে। আমি নিজেও জানি এই কাজটি করা ঠিক হয়নি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কষ্টে তিনিও ব্যথিত হয়েছেন। তোমার বোন কুলসুম একটি ভুল করে ফেলেছে, সে তোমাকে আমন্ত্রণ করেনি, সে অহংকারের বশে এটা করে ফেলেছে। তোমার এই কষ্টে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনও নারাজ হয়েছেন। আজকের এই মেজবানে শহরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়েছে তোমার বোনের এখানে। তারা আজকে দুপুরে আহার গ্রহণ করবে, কিন্তু তারা কি করে খাবে? মেজবানের জন্য যে সকল খাবার রান্না করা হয়েছিল, সে সকল খাবার কয়লায় পরিণত হয়ে গিয়েছে। এই কথা শুনে মা ফাতেমা অবাক হয়ে বলিলেন, আমি তো আমার বোনকে কখনোই অভিশাপ দেইনি, এমনটি কেন হলো? মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, মা ফাতেমা, তুমি অভিশাপ দাওনি, অভিশাপের প্রয়োজন পড়েনি, কিন্তু হাসান ও হুসেনের ক্ষুধার যন্ত্রণা মা হিসেবে তোমার আহাজারি আল্লাহ রব্বুল আলামিনের আরশকেও কাঁপিয়ে দিয়েছে। তাই এই মেজবানে যে সকল খাবার রান্না করা হয়েছিল, তার হুকুমে সকল খাবারই কয়লা হয়ে গিয়েছে। এখন তোমার বোন অনেকটাই চিন্তায় পড়ে গিয়েছে। সে এত সব আমন্ত্রণ করেছিল, এতজন অতিথিদেরকে দাওয়াত দিয়েছিল, এখন সে কি করবে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলিলেন, হে আল্লাহর প্রেরিত রাসূল, হে আমার পিতা, আমার এখন কি করণীয়? আমি এখন কি করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তুমি যদি মন থেকে কুলসুমকে ক্ষমা করো এবং আল্লাহ তাআলার দরবারে দোয়া করো, হয়তোবা আল্লাহ তাআলা এই সমস্যার সমাধান করে দিবেন। তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, ঠিক আছে বাবা, আমি যাচ্ছি। এই বলে যেখানে খাবার রান্না করা হচ্ছিল, সেখানে সকল খাবার কয়লা হয়ে গিয়েছিল। কুলসুমকে নিয়ে সেই জায়গায় গেলেন। আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সকল খাবারের পাত্র কাপড় দিয়ে ঢেকে দিলেন এবং আল্লাহর দরবারে দোয়া করলেন এবং কুলসুমকে বলিলেন, তুমি কাপড় তোলো, খাবারের উপর থেকে
খাবারের খাবারের পাত্রের ওপর থেকে যখন কাপড় সরালেন, তখন দেখলেন সকল কয়লায় পরিগণিত হওয়া খাবার আগের মতো সচল হয়ে গেল, ঠিক হয়ে গেল।